আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখন 5:30 বাজতে যাচ্ছে, আর এর ভেতরে রান্নার সব প্রিপারেশন করে ফেলেছি। সকালের নাস্তাও তো করে ফেলেছি। জারিফ এখন টিভির ঘরে, ওকে ওখানে বসিয়ে রেখে আমি কাটাকুটা করলাম, আর এখন ঝটপট রান্না করে নেব। তো ভাবছি পাঙ্গাস মাছ ভুনা করব টমেটো পেঁয়াজ দিয়ে, আর এই তরকারিটা হচ্ছে পটল আলু, কয়েকটা কাঁঠালের বিচি দিয়েছে, এটা দিয়ে চিংড়ি মাছ করব। এটা আমার জন্য, আমার প্লাস জারিফের জন্য। এটা জারিফের পাপা প্লাস জারিফের জন্য। কারণ হচ্ছে পাঙ্গাস মাছ আমি খাই না, আর মিস্টার শোভনের চিংড়ি মাছ ভালো লাগে না, তাই সেজন্য আজকে দুটো করতে হচ্ছে। ভাবলাম ঝটপট করে ফেলি, অনেকদিন ওনাকে এরকম ভুনা জাতীয় কিছু দেই না, একদিন শুক্রবারে দিয়েছিলাম। তো ভাবলাম আজকেও পাঙ্গাস মাছটা ভুনা করে দেই, খেতে ভালো লাগবে ওনার। আর এই চিংড়ি মাছটা আমি আমার জন্য করে নিচ্ছি। তাহলে ঠিক আছে, ঝটপট রান্না করে ফেলি। আর হচ্ছে সকাল থেকে ভোরবেলা 5টার সময় ঘুম ভেঙেছিল, তখন দেখি সুন্দর আলো ফুটে গিয়েছিল। এরপরে 6টার দিকে চারদিকে অন্ধকার করে অল্প কিছুটা বৃষ্টি হয়েছে, অনেক বাতাস ছিল। এরপরে কখনো রোদ উঠছে, কখনো মেঘলা হয়ে আছে, এরকম পরিবেশ বিরাজ করছে। আর ওইদিকে আমার দেরি হয়ে যাচ্ছে, তাহলে ঠিক আছে আমি ঝটপট আমার রান্নাটা করে ফেলি। আর এখানে আদা বাটা রয়েছে, তাহলে ঠিক আছে। আর রাইস কুকারে চালও ভিজিয়ে রেখে দিয়েছি, শুধু লাইন দিলেই হয়ে যাবে। একটু পরে রান্না করতে চাচ্ছে, তারপর দেখে এখনও দিয়ে দিতে পারি, যে আমার রান্নার সাথে সাথে এই ভাতও হয়ে যাবে, তাহলে আর দুপুরে আর কোনো সমস্যা থাকবে না। জারিফের গোসল ঘুমানোর পরে এই ঘর মোছা ঘর ছাড়া, এরপরে নিজের গোসল করে আমি ফ্রি হয়ে থাকতে পারবো। আর অবশ্যই জারিফের যেহেতু ঘুমের টাইম চেঞ্জ হয়ে গেছে, তাই অবশ্যই আমি আজকে কোনো আশায় রাখি নাই যে বিকালবেলা বের হতে পারবো। হয়তো সন্ধ্যার পর বের হতে পারি, তাও যদি জারিফের পাপা তাড়াতাড়ি আসে তাহলে। আমার রান্না শেষ হয়ে গেছে, অর্ধেক থালাবাটি তো মেজেছি, এটা লাস্ট পাত্র, এটা মেজে বাকি এগুলো মুছামাছি করে চলে যাবো। আর আমার সোনা বাচ্চাটা ধৈর্য শেষ হয়ে গেছে, এখন ওকে গোসল করাবো। এইদিকে ভাতও হয়ে গেছে, তাহলে এটা এমন থাক। বাবা চলো। আর সব তরকারি টেবিলে রেখে দিয়েছি, এখন হচ্ছে শুধু রান্নাঘরটা ঝটপট মুছে জারিফকে গোসল করিয়ে দেব। আর এটা 2 পাত্রে রেখেছি, এটা দুপুরে খাবার জন্য, এটা রাতের জন্য। রাতে যদি একদম ধরা না হয় তাহলে এটাই ফ্রিজে রেখে দেওয়া যাবে। আর এই হচ্ছে পাঙ্গাস মাছ, এটা তো মনে হচ্ছে অলরেডি গরুর মাংসের মতো জমে গিয়েছে, কারণ পাঙ্গাস মাছে তো এমনিও তেল থাকে। তো এই হচ্ছে আমার আজকের রান্নাবাড়ি কমপ্লিট। এখন ছেলেকে গোসল করাই, বাকি সময়টা ছেলেকে দেই। নিঃসঙ্গ একাকী দুপুর, আর হাতে 1 কাপ কফি। কিচ্ছু নেই, কারণ কফি খাওয়ার টাইম নাই।
এখন 4টা বেজে গেছে, কিছুক্ষণ আগে আমি গোসল করে দিয়েছি, জারিফ ঘুমাচ্ছে। আর অবশ্যই ঘরে সব কাজ করে লেট হয়ে যায়। আর এটা হচ্ছে আমি আমার পেছনের বারান্দায় এসেছি, কারণ সামনের বারান্দায় জারিফ ঘুমাচ্ছে, ওটা আমার বেডরুমের সাথে। তারপরে হচ্ছে ওখানে জামা কাপড় মেলে দিয়েছি, তাই ওখানে কথা বলার মতো ওরকম মানে প্লেস ছিল না। বাট আমি ভেবেছিলাম ওখানে বসে এরকম কফি দেখিয়ে আপনাদের বলবো নিঃসঙ্গ একাকী দুপুর এখানে বিকেলে, মানে এই দুপুরটা আমি এনজয় করছি এক কাপ কফি হাতে বারান্দায় বসে বসে। বাট হলো না। যাই হোক, এই কফিটা নিয়ে এসেছি এমনি দেখানোর জন্য। হ্যাঁ, আমার কফি খেতে ইচ্ছে করছে, মানে হচ্ছে বারান্দায় বসে এক কাপ কফি নিয়ে ওই ফাঁকা রাস্তা, মানে ফাঁকা রাস্তাটাই দেখতে ইচ্ছে করছে। মাঝে মাঝে একটা দুইটা লোক আসছে, কারণ এখন দুপুরবেলা তো। আর দুপুরে অনেকে আছে যাদের না ঘুমালে পরে একদমই ভালো লাগে না, মানে খাওয়া দাওয়ার পর 1 ঘন্টার জন্য হলেও তাদের ঘুমাতে হয়, না হলে তাদের ভালো লাগে না, তাদের হচ্ছে কেমন নেশা নেশা লাগে। আর আমার হচ্ছে পুরাই উল্টা, আমি দুপুরে হচ্ছে সময় পেলেও মানে ঘুমাই না। এখন ঘরে যাই একটু, কারণ এই বারান্দাটা আমাকে ওই একাকী ফিল দিচ্ছে না, এটা অন্যরকম ফিল দিচ্ছে, গাছপালা, মাঝে মাঝে পাখির শব্দ। কিন্তু ওই বারান্দাটা হচ্ছে খালি রাস্তা, কেউ নাই, ওটা দেখলে মনে হয় কারো অপেক্ষায় আছি, এই কেউ আসলো বা না আসলেও কিরকম যেন একটা অন্যরকম একটা ফিলিংস হয়। তো এই ফাঁকে আমি একটু জারিফকে দেখে আসলাম। আর আজকে এমনি গরমও আছে, তারপরে এরকম একটা ড্রেস পরে নিয়েছি। বিকেলে তো বের হওয়া হবে না, বাট পরে একটু বের হওয়ার চেষ্টা করি। তো জারিফের পাপা তো 2 দিন মানে ঠিক টাইম অফিস থেকে বের হয়েছে। এখন মানে হচ্ছে আজকে কি করে তা তো আর বলতে পারছি না। তারপর এমনি পড়লাম, ঘরে আসলে পরা হয়ে ওঠে না, ঘরে ভালো ড্রেস একদমই পরা সম্ভব না। এক কাজ করতে হয়, গরম, তার উপরে হচ্ছে ওই এসি রুমে যেহেতু থাকি না, তারপর কারেন্টের ডিস্টার্ব, এরকম ড্রেস পরলে গরম আরও 3 গুণ 4 গুণ বেড়ে যাবে, সেজন্য ইচ্ছে থাকলেও পরা হয়ে ওঠে না। আর যেটা বলছিলাম, আমি একদমই টাইম পেলে পরে মানে দুপুরে আমার ঘুমাতে ভালো লাগে না। দুপুরে যদি কখনো ঘুমায়ও মানে অ্যাক্সিডেন্টলি, তো তখন মানে ঘুম ভাঙলে পরে এমনি তো শরীরও খারাপ লাগে, তার উপরে আমার কেমন যেন লাগে যে কত মূল্যবান সময় চলে গেল, মানে পুরো একটা দিন আমি ঘুমিয়ে কাটিয়ে দিলাম, কেমন যেন একটা ফিলিংস হয়, একদমই ভালো লাগে না। আর এখন তো টাইমই পাই না, মানে টাইম পেলে তো ঘুমাবো, টাইম পাই না ওইভাবে। মানে শুরুতে ভাবতাম, মানে ভেবেছিলাম যে কিভাবে থাকবো, মানে হচ্ছে ভালো লাগবে না, একা একা লাগবে। আর সত্যি বলতে এখন কাজ করেই টাইম চলে যায়, মানে জারিফ ঘুমিয়ে গেলে জারিফকে কোনো জায়গায় ভিজিয়ে রেখে ঝটপট কাজগুলো করি, ওগুলো করতে করতেই এই দিন শুরু এই দিন শেষ এইভাবেই যাচ্ছে। তো যাক, ঠিক আছে, এখন আমি একটু ঝটপট যাই, যে আমি একটু দুপুরের খাবারটা খাই, প্লাস হচ্ছে আমার আজকের ভিডিওটা আমি রেডি করি, যেটার কাজ এখনও অসমাপ্ত, তো এটা সমাপ্ত করি। তাহলে ঠিক আছে। 6টার বেশি বাজে, আর আজকে জারিফ একটু আগে উঠেছে, কারেন্ট চলে গিয়েছে, এটা চার্জার লাইট দিয়েছি। আর ভাবছি যে বাহিরের ওয়েদার খুবই ভালো, তাই হচ্ছে জারিফকে আগে একটু বাহিরে হাঁটিয়ে আনি, এরপরে ওকে মানে কিছু খাওয়াবো। মানে হাঁটাহাঁটি করলে তো ক্ষুধাও বাড়বে, সেজন্য ভাবলাম 10-15 মিনিট যাই হোক একটু হেঁটে আসি। আর যেহেতু 2-3 দিন লাগাতার এরকম বের হই নাই, বলতে বিকালে বের হই নাই, রাতে বের হই, তো নিজেরও কেমন যেন স্কুল কলেজ ক্লাস বাদ দিলে যেরকম হয় না, মানে পরের দিন যেতে একটু আনইজি কাজ করে।
মানে আনিজি ভাব কাজ করে, সেজন্য ভাবলাম যে বের হয়ে যায়। আমারও একটু কিরকম যেন হয়ে যাচ্ছে, মানে বের না হতে হতে এক টাইমে মানে এমন হবে যে বিকেলে বের হতে একটু কেমন যেন একটা মানে ফিলিং কাজ করবে। সেজন্য ভাবলাম যে যাই দুইজন একটু বের হই, কিছুক্ষণ হেঁটে মাগরিবের আগে চলে আসবে, এরপর জারিফকে ফ্রেশ করে ওকে খাইয়ে দেব। তাহলে ঠিক আছে, যাই শুনে একটু সালাম দাও তো, বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কি বলছিলাম, মানে আমি তো খেয়ে নিয়েছি, মানে ভাত বেড়ে রেখেছি অনেক আগে। জারিফের কাছ থেকে নড়াচড়া করলেই হচ্ছে ওর ঘুম ভালো হচ্ছিল না, সেজন্য ভাত বেড়ে একবার ঠেকে রেখেছিলাম। এরপরে পরে আমি কি বসে খেয়ে নিয়েছি অনেকক্ষণ পরে। তো আজকে আমি ওর পাশে ওরকম ওইভাবে থাকিনি বলেই আজকে এরকম ঘুম ভেঙেছে, ঘুমিয়েছে, ভেঙেছে, ঘুমিয়েছে, মানে প্রপার একটা ঘুম হয়নি যা কয়দিন দিচ্ছিল। একজনের কাছে বাদাম রাখতে দিয়েছিলাম, তো খুব ভালোভাবে রেখেছে পুরা। তাও তো ভালো যে বাসায় এসে তারপর ছড়িয়েছে, তাছাড়া রাস্তার থেকেও চেষ্টা করছিল প্যাকেটটা ছেঁড়ার। তো আজকে হচ্ছে বাদামালা আসলো, বাদামালা আম্মু থাকতে একবার এসেছিল, তখন একবার নিয়েছি। আজকে গিয়েছে, আজকেও বাদামালা আসলো, তো বাদামালা থেকে এই যে 20 টাকার বাদাম নিয়েছি। তো সেটাই জারিফ এখানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। মাত্র বাহির থেকে আসলাম, তো বাহির থেকে এসে ফ্রেশ হবারও টাইম পাই নাই। আমি জাস্ট ওর জুতা রাখছিলাম, ওর জুতার সাথে অনেক বালি ছিল সেটা ঝাড়ছিলাম, তারপর নিচে বালি পড়েছিল সেটা ঝাড়ু দিচ্ছিলাম, আর এর ফাঁকে ও এগুলো করে ফেলেছে। এই যে এখন বসে বসে সে এটা নিয়ে খেলাধুলা করছে। তো ঝটপট আজকে একটু বাইরে গিয়েছিলাম, ভালোই হয়েছে, আমি ঝটপট করে ওর এই যে ঝাল যে লবণটা দেয় সেটা সরিয়ে ফেলেছি, তা না হলে চোখে মুখে আবার নিয়ে আর একটা কাণ্ড ঘটাতো। কোথায় তুমি? এই তো সোনা, মাশাআল্লাহ। বসো, বাদামগুলো তোলো, আমার বাদামগুলো তুলে দাও। তো আজকে আমরা একটু বের হয়েছে, ভালোই হয়েছে। জারিফের পাপাকে ফোন দিয়েছিলাম, উনি বলল যে ওনার নাকি আসতে লেট হবে, সেজন্য যা ঘোরার পাটটা শেষ করে ফেলেছি। এখন ঝটপট জারিফকে ফ্রেশ করাবো, আমি ফ্রেশ হব, আমরা ফ্রেশ হয়ে এরপরে হচ্ছে জারিফকে খাওয়া দাওয়া করাবো, আমিও কিছু নাস্তা পানি করব। তো এখনকার জন্য এই হচ্ছে আমাদের প্ল্যান। তাহলে ঠিক আছে, আজকের ব্লগটা আমি এখানে শেষ করতে চাচ্ছি। দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহ হাফেজ। আর কি বলবো, মানে দেশের বাড়িতে যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে, আমাদের না বাকি সবার। তো অনেকখানি ফাঁকা হয়ে গেছে, অনেকে হয়তো দেশের বাড়িতে চলে গেছে। বাবা না, বাহিরে ফেলো না, না না শোনা বাচ্চা, টাকার বাদাম আমার। বাবা এখানে বড় প্যাকেটে বড় বাচ্চা। তো আমাদের তো এখনো ঠিক হয়নি, কোনো টিকিট কাটা হয়নি, কিভাবে যাবে জানে না। একদম ঈদের আগের দিন বন্ধ পেয়েছে, বাকি তো টানা অফিস। এখন দেখা যাক, আল্লাহ ভরসা, যেভাবে যাই যাতে ভালোভাবে যেতে পারি, বাচ্চা নিয়ে যাব, কোনো বিপদ আপদে যেন না পড়ি। সেজন্য ঠিক আছে, দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।